প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের কাছে ডে 2 এর ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 7টা, আর আমরা সকাল 7টার সময় একদম ভোর ভোর উঠে পড়েছিলাম, বিকজ তাড়াতাড়ি রাত্রিবেলা ঘুমানো হয়েছিল, তো সেই কারণে। আর এখানে দেখো কত গাছে আম ফলেছে, একদম মাঠের মাঝখানে কিন্তু আমাদের রিসর্টটা। আর পরিবেশটা দেখো কতটা সুন্দর সকালবেলা। রাত্রিবেলা ঠিক যতটা বোরিং লাগে, সকালবেলা ঠিক ততটাই জমজমাট লাগে। আর এখানে কিন্তু সোনাঝুরি হাট 8:30 থেকে শুরু হয়, মানে 8:30 থেকে বসে। তো এখানে আমি দিদিটার কাছ থেকে চা নিয়ে নিয়েছি, আর সকালবেলা কিন্তু গরম গরম চা আর এরকম একটা সুন্দর আকাশ দেখতে দেখতে কিন্তু চা খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে চাটা খেয়ে আজকে তোমাদের সাথে অনেক জায়গা ঘোরাবো। ফার্স্টে যাব মিউজিয়াম যাব, দেন তারপরে যাব জঙ্গল সাফারিতে যাব। তো চলো তাহলে। আর আজকে কিন্তু আমি এই চাটা খেয়ে আমি কিন্তু সুইমিংয়ে নামবো। চলো তাহলে দেখা যাক। এখানে আমি সুন্দর 3টে চা নিয়ে নিয়েছিলাম, আমি, পিসিমণি আর মা। আর বাকিরা কেউ এখনও ঘুম থেকে ওঠেনি, মানে আমার বাবারা কেউ ঘুম থেকে ওঠেনি। আর এখানে আমি সুন্দর চা খেয়ে নিচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিলো। আমি ওয়েদারটাকে রিয়েলাইজ করতে চাইছিলাম। আমার এরকম পরিবেশ ভীষণ ভালো লাগে, কারণ আমরা সারাদিন এরকম কলকাতা মতন ব্যস্ত শহরে থাকি, তো সেই কারণে আর কি এরকম পরিবেশটা আমাদের জন্য ভীষণ দরকার। আর এই যে আমি, মা আর ভাই এখানে 3জনে সুইমিংয়ে নেমে গেছি। আর আমি ফার্স্টে একটু ভয় পাচ্ছিলাম, কারণ আমার জলে ফোবিয়া আছে, কিন্তু এই জলে আমার একদমই ভয় লাগছিল না। তো এখানে সুন্দর সুন্দর আমি ভিডিও শ্যুট করে নিয়েছিলাম, তোমরা সেটা আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। আর তারপরে আমি চলে এসেছিলাম ব্রেকফাস্ট টেবিলে ওদের। আমি তোমাদের আগের ভিডিওতে বলছি এখানে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডিং থাকে। তো এখানে যে সুন্দর করে সেজে গুজে আমরা চলে এসেছিলাম, একদম রেডি হয়ে নেমেছিলাম। রেডি হয়ে আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট টেবিলে। আর ব্রেকফাস্ট টেবিলে কিন্তু অনেক কিছু ছিল, হিউজ খাবার ছিল। তোমাদেরকে আমি একটা একটা করে দেখি। এখানে ফার্স্টে ছিল ফ্রুটস ছিল, এখানে ছিল সুজি, এখানে ছিল চিড়ের পোলাও, তারপরে ছিল চানা, তারপরে ছিল 2টো করে একদম লাইট তেল দিয়ে ভাজা একদম লুচি, আর এখানে ছিল 2টো করে ডিম। তো আমি এখানে 2টো করে লুচি ফার্স্টে 2টো করে লুচি নিয়ে নিয়েছিলাম। তো লুচি নেওয়ার পর দেন লাস্টে কফি দিয়ে শেষ হয়েছিল। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আমরা যাব কঙ্কালী মায়ের কাছে পুজো দিতে। তো এখানে তোমরা কঙ্কালী মা কিন্তু ভীষণ জাগ্রত। আর এখানে কিন্তু কঙ্কালী মায়ের মানে 51 পীঠের মধ্যে কিন্তু এটা একটা পিঠ। তো এখানে মায়ের কাঁঠাল পড়েছিল। তো এই কাঁঠালটা কোথায় আছে তোমাদেরকে সেটা আমি দেখাবো। এখানে পিসিমণি পুজো দেবে, কারণ আমাদের তো যেহেতু কলা অসুস্থ, সে কারণে আমরা পুজো দিতে পারবো না, তাই এখানে পিসিমণি পুজো দেবে। আর এখানে কিন্তু মায়ের শুধুমাত্র মূর্তি বলে সেরকম কিছু নেই, শুধু ফটো ফ্রেম আছে, শুধু কালী মায়ের ফটো ফ্রেম আছে। আর আসল যেখানে কাঁঠালটা আছে সেই কাঁঠালটা হলো ওই পুকুরটা, যে পুকুরটা তোমাদের সাথে আমি একটু বাদে শেয়ার করছি। তো এই যে মায়ের মন্দিরটা দেখেছো কতটা সুন্দর। এই যে ওপরের পোর্শনটা দেখছো, এখানে কোথায় কি কোন মায়ের যে 51 পীঠ আছে, তো কোথায় কি পড়েছে সেই পুরোটা ডিটেলসে লেখা আছে। ওপরে সেই নীল রঙের দেখো একটা বক্স মতন করা আছে, ওখানে ডিটেলসে সব কিছু লেখা আছে। আমি তোমাদের ভেতরে গিয়ে মায়ের দর্শন করে দিচ্ছি, চলো। যতটা পেরেছি দূর থেকে মায়ের দর্শন করে দেওয়ার চেষ্টা করেছি। সেই পুকুরটা দেখেছো রেড ফ্ল্যাগ দিয়ে এখানে 4-5টা গোল করে করা আছে, ওখানেই কিন্তু মায়ের কাঁঠালটা আছে। আর এই জলটাকে কিন্তু শান্তি জল হিসেবে ব্যবহার করা হয়। তো এই জলটাতে আমরা সবাই আমাদের মাথায় ঠিকিয়ে দিচ্ছিলো, যেহেতু আমরা নামতে পারবো না, হাত দিতে পারবো না, তো সেই কারণে। তো যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম এবার। আর এখানে এই যে ভাই আর বাবা মিলে এই মুরগিটাকে ধরার চেষ্টা করছে অনেকক্ষণ থেকে, কোনোভাবে ধরতে আর পারলো না। যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম মিউজিয়ামের কাছে। এইটা হচ্ছে মিউজিয়াম, কিন্তু এর ভেতরে সেরকম কিছু দেখার ছিল না। আর এখানে টিকিটও ওই তোমার 30 থেকে 40 টাকা করে টিকিট ছিল। তো ওখানে ভেতরে ঢুকে সেরকম কিছু দেখার ছিল না। আর তখন আমরা বড্ড টায়ার্ড ছিলাম, তো সেই কারণে আর দেখিনি। আর এখানে তারপর আমরা বেরিয়ে গেছিলাম জঙ্গল সাফারির জন্য। কিন্তু জঙ্গল সাফারি অনেক কপাল থাকলে হাতি দেখা যায়, এখানে হাতি দেখা যায় আর হরিণ দেখা যায়। তো শুনছিলাম হাতি হরিণ দেখতে পাইনি, তো কী হয়েছে, কিন্তু ভীষণ ভালো লাগছিলো। এই যে চারপাশে জঙ্গল আর মাঝখান থেকে আমাদের রাস্তা চলে যাচ্ছে, ভীষণ ভালো লাগছিলো। তো যাই হোক, দেখতে না পেয়ে আবার ফিরে যাচ্ছিলাম। আর এইখানে দেখো গাছগুলো পুরো হলুদ হয়ে আছে। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোশ্যুট করেছি। তো এখানে দেখো গাছগুলো কি সুন্দর হলুদ হয়ে আছে, ভীষণ ভালো লাগছিলো। এটা একটা ক্যাপচার করেছি আমি। তো তারপরে আমরা চলে গেছিলাম রিসর্টে। আবার রিসর্টে একটু খেলাধুলা করে এখানে আমরা একটা এতে আর কি মাটির কুঁড়ে ঘরে একজন মহিলা রান্না করছিল, তো ওখানে আমরা খাসির মাংস করতে দিয়েছিলাম। তোমরা এরকম করতে দিয়ে আসতে পারো বাইরে। তো এখানে আমরা খাসির মাংস করতে দিয়েছিলাম। আর এই যে ভাত আর খাসির মাংস, এই কুঁড়ে ঘরে বসে ভাত আর খাসির মাংস আলু ঝোল দিয়ে একটা ইনসান বাইট হবে না, এটা হতে পারে? তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে একদম সুন্দর দেশি খাসির মাংস ছিল এটা।
খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা আমরা রিসর্টেই ঘোরাঘুরি করছিলাম। রিসর্টটা দেখো বাইরে থেকে কত সুন্দর দেখতে লাগছে, লাইটিংটা ভীষণ সুন্দর দেখতে লাগছিলো। তারপর আমরা প্লেগ্রাউন্ডে এসে আমি, মা, পিসিমণি একটু খেলাধুলা করে নিলাম। এখানে পিসিমণিকে আমি শিশুতে আমরা উঠেছিলাম, পিসিমণি আর আমি, আর পিসিমণিকে আমি ফেলে দিয়েছিলাম। যাই হোক ফেলে দিয়েছিলাম মানে কি একটু বসিয়ে দিয়েছিলাম, আর এখানে মা ধরে ধরে তুলছিল। আর পার্টিকুলারলি পিসিমণির কিন্তু দোলনাটা ভীষণ পছন্দ হয়েছিল। আর এখানে আমরা দোলনায় তুলে তারপর আমরা রিসর্টে চলে যাই, আবার রুমে চলে যাই আমরা। তো তখন বাজে 9টা। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দেওয়া হয়েছিল, তো ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে আর এখানে পিসিমণি মাখছিল জম্পেট করে মুড়ি, আর আবার গেছিলো চপ আনতে। তো এখানে জম্পেট করে মুড়ি মেখে আমাদের ডিনারটা এখানেই শেষ হলো। এখানে আর ভীষণ ভালো। আর সকালে মাংসটা ছিল, ওটা মাইক্রোওয়েভ করা হয়েছিল। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ। দেখা হবে লাস্ট ভিডিওতে। আজকের মতন টাটা।